হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো নিরামিষ ব্রোকলি রেসিপি। এটা কিন্তু নিরামিষের দিনে আপনারা বানাতে পারেন। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, আর ব্রোকলি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো তার জন্য আমরা নিয়েছি ব্রোকলি, আর ব্রোকলিটাকে আমরা এরকমভাবে কেটে নিয়েছি। আপনারাও এরকমভাবে কেটে নেবেন। ব্রোকলির মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি পনিরটাকে আমরা এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমরা এখানে মটরশুঁটি। ব্রোকলির মধ্যে আমরা আলুও দেব, সেই কারণের জন্য আলুটাকে আমরা এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি। মশলা হিসেবে আমরা নিয়েছি চালমগজ, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, জিরা পাউডার আর ধনিয়া পাউডার। এইদিকে আমরা জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা ব্রোকলিগুলোকে দিয়ে দেব, আর আলুগুলোকেও আমরা একই সাথে দিয়ে একটু ভাপিয়ে নেব। আমরা সেদ্ধ করব না, কিন্তু আমরা একটু ভাপিয়ে নেব। এইদিকে আমরা কড়াতে তেল বসিয়ে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, সেই কারণের জন্য এর মধ্যে আমরা ঘি দিয়ে দেব। আপনাদের কাছে মাখন থাকলে আপনারা মাখনও দিতে পারেন। আমার কাছে যেহেতু ঘি আছে, তাই আমি এটা ঘি দিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে আমরা পনিরগুলোকে ভেজে নেব। আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে আমরা একটা বাটিতে তুলে নেব। একই তেলে আমরা আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। আর অবশ্যই এগুলো ভাজার আগে নুন আর হলুদ মাখিয়ে নেবেন। আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা এবার তুলে নেব। ওই একই তেলে আমরা ব্রোকলিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আর ব্রোকলিতেও আপনারা ভাজার আগে অবশ্যই নুন মাখিয়ে নেবেন। ব্রোকলিটা আমাদের ভাজা হয়ে গেছে। এটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। এটা আমাদের বেশি ভাজার দরকার নেই। একই তেলে আমরা দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে যে আমরা মশলাটা আগে করে রেখেছিলাম, সেই মশলাটা আমরা দিয়ে দিয়েছি। এই মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এমনকি আপনারা যে কোনো তরকারি মশলাটা যত বেশি কষাবেন, তত বেশি স্বাদ বেড়ে যায়। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে উপকরণগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যেই আমরা দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। ঝোলটা আমাদের ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি।
এবার এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। আমাদের ব্রোকলির রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামাবো। তো তার আগে আমরা দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা আর দিয়ে দেবো ঘি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের নিরামিষ ব্রোকলির রেসিপিটা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারাও নিরামিষের দিনে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে বলবে এটা কেমন হয়েছে খেতে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।